শাড়িটার দাম কি আছে? হ্যাঁ, যাকে নিয়ে আমাদের এই মেলা, বিবেক মেলা, তার কিছু কালার আছে। যদি লাঞ্ছিত বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দ আরো চারিদিকে প্রসারিত করতে পারি, ওইগুলো একবার দেখুন। প্রাইস কি আছে? আমাদের পরবর্তী শিল্পী হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি মৌ চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজ এসেছি হচ্ছে মধ্যমগ্রাম বিবেক মেলায়। মূলত স্বামী বিবেকানন্দের বাণীকে ব্রতই হলো এই উৎসব বা মেলার মূল থিম। আর এই মেলাটি শুরু হয়েছে 4 জানুয়ারি থেকে আর চলবে হচ্ছে 12 জানুয়ারি অবধি। আর লোকেশনটা হলো মধ্যমগ্রাম স্টেশনের একদম কাছেই। তো মেলা অনুষ্ঠিত হওয়ার উপলক্ষে প্রতিদিন সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হচ্ছে। আর এই মেলাটি মধ্যমগ্রামে 2য় বর্ষ উদযাপিত হচ্ছে। তো মেলা চলাকালীন মেলায় কি কি পাওয়া যাচ্ছে আর কি কি স্টল দিয়েছে সেগুলি একবার চলুন দেখে নিই। আকাশ পথে বলা কাঁথায় কোন সে অকারণে বেগে পূব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে ঝিল্লি মুখর বাদল সাজে কে দেখা দেয় হৃদয় মাঝে স্বপন রূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলাটি উদযাপিত হয়েছিল। এটা ছিল মেন কার্যালয়টি। এবার চলুন মেলার প্রাঙ্গণটা ঘুরে দেখা যাক যে কি কি এখানে পাওয়া যাচ্ছে। তো প্রথমেই একটা বইয়ের স্টল দিয়েছিল ঢুকেই একেবারে ডান হাতে। এটা ছিল মেনলি যাকে নিয়ে এই মেলাটি, মানে স্বামীজির কিছু কথামৃত বা বই এখানে পাওয়া যাচ্ছিল। স্বামীজি যুব সমাজকে যেভাবে জাগ্রত করেছে, তো এই যুব সমাজ যদি কোনো কারণে রাস্তা ভ্রষ্ট হন বা হারিয়ে ফেলেন, তারা যাতে সঠিক রাস্তা চলতে পারে তার সব কিছুর ঠিকানাই কিন্তু এই বইগুলিতে আছে। তাই বিবেকানন্দের চিন্তাকে আমরা যাতে আরও চারিদিকে প্রসারিত করতে পারি এবং স্বামীজির বিবেক চেতনা সেটা যাতে আমরা নিজেদের মধ্যে জাগ্রত করতে পারি, তার জন্যই এই বুকের স্টলটা। তো আপনারা যদি চান অবশ্যই কিন্তু এই বুক স্টলটা থেকে কিছু বই কিনতে পারেন। আর এর পরের স্টলটাতে ছিল হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মায়ের কিছু বই। আর এর পরে ছিল হচ্ছে বীরভূমের নকশি কাতার একটি স্টল। এখানে হাতে বোনা খুব সুন্দর সুন্দর সুতোর কাজ করা কিছু শাড়ি এখানে পাওয়া যাচ্ছিল। তো শাড়িগুলোর কয়েকটার প্রাইস আমি এখানে মেনশন করে দিলাম, আপনারা যদি পছন্দ হয় দেখতে পারেন। আমাদের এখানে যে বুক স্টলটি রয়েছে, এই শাড়িটার দাম কি আছে? হ্যাঁ, যাকে নিয়ে আমাদের এই মেলা, বিবেক মেলা, তার কিছু কালার আছে। যদি আপনাদের মনে হয় আপনারা অবশ্যই আর এই ইয়েলোটা দেখবেন।
প্রশ্ন করে ছাত্র যুব শক্তি, স্বামীজির হিন্দু রাষ্ট্র চিন্তা, হে ভারত ভুলিও না। আমি স্বামীজি বলছি। থ্যাংক ইউ। এর পরের স্টলটা যেটা ছিল সেখানে মেডিটেশন বা ধ্যান করলে আমাদের কি কি বেনিফিটেড হয় সেই সম্পর্কিত কিছু বই এখানে পাওয়া যাচ্ছিল। আচ্ছা, এর পরের যে স্টলটা ছিল সেখানে হ্যান্ডমেড কিছু জুয়েলারি যেমন কানের গলার কিছু হার বা নেকলেস বা মাথার ক্লিপ পাওয়া যাচ্ছিল, যার সব কিছুরই দাম 100 টাকার মধ্যেই হবে। অবশ্য করে আমাদের যে বুক স্টলটি রয়েছে সেখানে গিয়ে দয়া করে বইগুলো একবার দেখুন। এগুলোর প্রাইস কি আছে? 100 টাকা। আমাদের পরবর্তী শিল্পী সরস্বতী দাস। আর এই ক্লিপটা 40 টাকা। হ্যালো, আর মেলায় ঢুকে বাঁ সাইডেই ছিল সব খাবারের দোকানগুলো। এতক্ষণ মেলায় ঘুরে অনুষ্ঠান দেখে যদি আপনাদের খিদে পেয়ে থাকে তবে আপনারা এখান থেকে কিন্তু নানা ধরনের খাবার কিনে খেতেই পারেন। প্রথমেই ছিল হচ্ছে চা বা ঘুগনি পাওয়া যাচ্ছিল, মানে চা আর ঘুগনির দোকান। তারপরের যে স্টলটা ছিল সেখানে অক্সিডাইজ জুয়েলারি একটা স্টল ছিল, যেখানে সিলভার রেপ্লিকা নানা ধরনের জুয়েলারি, কানের গলার সেট পাওয়া যাচ্ছিল। এছাড়া চুলের খোপায় লাগানোর কাঁটাও পাওয়া যাচ্ছিল। আর এর পরের স্টলটাতে পাওয়া যাচ্ছিল হচ্ছে নানা ধরনের মোমো, যেমন হরিয়ালি কাবাবও ছিল, ফ্রাইড রাইস চিলি চিকেনও ছিল। এছাড়া মোমোর অনেক ভ্যারাইটি ছিল, যেমন গন্ধরাজ মোমো ছিল, স্টিম মোমো ছিল, ফ্রাইড মোমো ছিল। আর একটা ডেয়ারিওয়ালারও স্টল ছিল, যেখানে গাওয়া ঘি, কাসুন্দি, জয়নগরের মোয়া সব কিছু বিক্রি হচ্ছিল। আর সবার বিহেভিয়ার কিন্তু খুব ভালো ছিল। তো এই ছিল আজকের এই বিবেক মেলা। তো মেলা ঘুরে এখনই বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে কানে ভেসে আসলো হচ্ছে শাঁখ ঘণ্টা বাজার শব্দ। যেহেতু আজ মঙ্গলবার, তাই কালীবাড়িতে মায়ের আরতি হচ্ছিল, তাই একটু দাঁড়িয়ে পড়লাম দেখতে। তো এই ছিল আজ বিবেক মেলার ব্লগ। 12ই জানুয়ারি অবধি আছে, তো আপনারা চাইলে অবশ্যই কিন্তু আসতেই পারেন। ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর সুন্দর পারফর্ম করছে, আশা করি ভালোই লাগবে আপনাদের দেখতে। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টাটা।